ইরান শক্তিশালী ও গর্বিত জাতি একথা এবার অকপটে স্বীকার করে নিলেন কথিত বিশ্বমোড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকার সঙ্গে চুক্তি ছাড়া তাদের নাকি কোনো উপায় নেই একথাও বলেছেন তিনি। এনবিসি নিউজের বিখ্যাত শো মিট দ্য প্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অকপটে স্বীকার করেন ইরান একটি অত্যন্ত শক্তিশালী ও গর্বিত জাতি। তবে একই সাথে তিনি দাবি করেন ওয়াশিংটনের সাথে চুক্তি করা ছাড়া তেহরানের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ইরান যুক্তরাষ্ট্রের এই চরম উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন ইরান যতই শক্তিশালী আর জেদি হোক না কেন ওয়াশিংটনের সাথে হাত মেলানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অবকাঠামোর একটি বড় অংশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে তেহরানের কাছে এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ রয়েছে বলে তিনি স্বীকার করেন। ট্রাম্প বলেন ওদের বেশিরভাগ ড্রোন কারখানা, উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির এলাকা আমরা গুঁড়িয়ে দিয়েছি। তবে এখনও তাদের কিছু সক্ষমতা রয়ে গেছে, তাদের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। তিনি আরও যোগ করেন শতকরা হিসেবে বললে তাদের হয়তো ২১ থেকে ২২% ক্ষেপণাস্ত্র বাকি আছে। সংখ্যা হিসেবে এটিও অনেক, কিন্তু আমরা যখন প্রথম হামলা চালিয়েছিলাম তখনকার তুলনায় এটি কিছুই না বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। কুয়েত আর বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা ড্রোন হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানাত দিচ্ছে তেহরান। এই ক্ষমতার লড়াইয়ের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের ১/৫ জ্বালানি তেল যে পথ দিয়ে যায় সেই হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম এখন আকাশচুম্বী। সালমান ইসলাম পলক, কালবেলা।